যখন স্টার সুইচটি চাপ দিব তখন মেইন এবং স্টার কন্ট্যাক্টটি অন হবে। সুইচটি ছেড়ে দেওয়ার সাথে সাথে স্টার কন্ট্যাক্ট বন্ধ হবে এবং ডেল্টা কন্ট্যাক্টরটি অন হবে। তখন মোটরটি ডেল্টা কানেকশনে চলতে থাকবে। আবার যখন স্টপ সুইচটা চাপ দিব সাথে সাথে মোটরটি বন্ধ হয়ে যাবে। আজকের এই ভিডিওতে টাইমার ছাড়া স্টার ডেল্টা ওয়্যারিং কীভাবে করা হয় তা একেবারে ডায়াগ্রাম সহকারে দেখিয়ে দিব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে টাইমার ছাড়া কীভাবে স্টার ডেল্টা স্টার্টার ওয়্যারিং করা হয় সেটা জানতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো দেখে আসি টাইমার ছাড়া কীভাবে স্টার ডেল্টা স্টার্টার ওয়্যারিং করা হয়। স্টার ডেল্টা ওয়্যারিং করার জন্য মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সাথে একটি ওভারলোড রিলে ব্যবহার করতে হয়, আর লাগে একটি ডেল্টা কন্ট্যাক্টর, একটি স্টার্ট কন্ট্যাক্টর, আর লাগে একটি টাইমার, এবং লাগে একটি স্টপ সুইচ এবং একটি স্টার্ট সুইচ। আজকের এই ভিডিওতে স্টার ডেল্টা স্টার্টার ওয়্যারিং করার জন্য আমি কোনো টাইমার ব্যবহার করব না। টাইমার ছাড়া কীভাবে স্টার ডেল্টা স্টার্টার ওয়্যারিং করা হয় সেটি দেখাবো আজকের ভিডিওতে। যেহেতু আমি কোনো টাইমার ব্যবহার করব না তাই টাইমারটি সরিয়ে রাখছি। স্টার ডেল্টা স্টার্টার ওয়্যারিং করার জন্য আমি একটি ডায়াগ্রাম এঁকে নিয়েছি। এই ডায়াগ্রাম অনুসারে প্রত্যেকটা কানেকশন আমি A to Z দেখিয়ে দেব। এই ডায়াগ্রামে দেখতে পাচ্ছেন ওভারলোড রিলে, স্টপ সুইচ, স্টার্ট সুইচ এবং ডেল্টা কন্ট্যাক্টর, মেইন কন্ট্যাক্টর এবং স্টার্ট কন্ট্যাক্টর ব্যবহার করেছি। এখানে কোনো টাইমার ব্যবহার করা হয় নাই। যদি আপনারা মনে করেন যে এই ডায়াগ্রামটি প্রয়োজন তাহলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এখন আমি ডায়াগ্রাম অনুসারে প্রত্যেকটি কানেকশন করে দেখাবো। স্টার ডেল্টা একটি মোটর চালানোর জন্য মোটরটিকে প্রোটেকশন দেওয়ার জন্য একটি ওভারলোড ব্যবহার করতে হয়। মোটর প্রোটেকশনের জন্য এই ওভারলোডটিকে মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সাথে বসিয়ে নিচ্ছি। এটা হচ্ছে মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টর, এটা হচ্ছে ডেল্টা কন্ট্যাক্টর, এটা হচ্ছে স্টার কন্ট্যাক্টর। এখানে আমরা ডায়াগ্রামের দিকে লক্ষ্য করি। এখানে ডায়াগ্রামে দেখতে পাচ্ছেন যে 220 ভোল্ট সাপ্লাইটি প্রথমে মেইন এমসিবি থেকে ওভারলোডের এনসি হয়ে স্টপ সুইচে আসবে। প্রথমে আমরা এই কানেকশনটি করব। একটি শর্ট পিস তার নিয়েছি, এ তারটি কানেকশন করে দিব ওভারলোডের 95 নম্বরে। 95 নাম্বার এবং 96 নাম্বার হচ্ছে নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট। এখন আমি 96 নাম্বারে আরেকটি তার কানেকশন করে দিলাম। এই তারটি নিয়ে কানেকশন করে দিব স্টপ সুইচের এনসি কন্ট্যাক্টে। স্টপ সুইচের এনসি কন্ট্যাক্টটি আমি ব্যবহার করব। এখন স্টপ সুইচের আউটপুট থেকে একটি তার কানেকশন করে দিলাম। এই তারটি নিয়ে কানেকশন করে দিব স্টার্ট সুইচের ইনপুটে। স্টার্ট সুইচের যে কন্ট্যাক্টটি ব্যবহার করব সেটি হবে এনো কন্ট্যাক্ট। এখানে ডায়াগ্রামে দেখতে পাচ্ছেন স্টপ সুইচের আউটপুট থেকে নিয়ে কানেকশন করে দিয়েছি স্টার্ট সুইচের ইনপুটে। এখন স্টার্ট সুইচের আউটপুট থেকে নিয়ে কানেকশন করে দিব ডেল্টা কন্ট্যাক্টরের এনসি পয়েন্টে। তাই আরেকটি শর্ট পিস তার নিয়েছি, এই তারটি কানেকশন করে দিব স্টার্ট সুইচের আউটপুটে। আউটপুট থেকে নিয়ে কানেকশন করে দিব ডেল্টা কন্ট্যাক্টরের এনসি কন্ট্যাক্টে। এখানে 21 এবং 22 এই দুটি হচ্ছে এনসি কন্ট্যাক্ট। এখন আবার ডায়াগ্রামের দিকে লক্ষ্য করি। ডায়াগ্রামে দেখতে পাচ্ছেন এখানে ডেল্টা কন্ট্যাক্টরের এনসি দিয়ে সাপ্লাইটি চলে যাবে স্টার কন্ট্যাক্টরের কয়েলে। আরেকটি শর্ট পিস তার নিয়েছি, এ তারটি কানেকশন করে দিব ডেল্টা কন্ট্যাক্টরের 21 নম্বরে। 21 নম্বর থেকে নিয়ে কানেকশন করে দিব স্টার কন্ট্যাক্টের A1 কয়েলে। আবার আমরা ডায়াগ্রামের দিকে লক্ষ্য করি। এখানে ডায়াগ্রামে দেখতে পাচ্ছেন স্টপ সুইচের আউটপুট থেকে নিয়ে কানেকশন করে দিতে হবে মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এনো পয়েন্টে। এখন আমি এই কানেকশনটি করব। এই জন্য আমি আরেকটি শর্ট পিস তার নিয়েছি, এ তারটি কানেকশন করে দিব স্টপ সুইচের আউটপুটে। স্টপ সুইচের আউটপুট থেকে নিয়ে কানেকশন করে দিব মেইন কন্ট্যাক্টরের এনোতে। আবারও ডায়াগ্রামের দিকে লক্ষ্য করি। এখানে ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন স্টপ সুইচ থেকে নিয়ে আমি মেইন কন্ট্যাক্টরের এনোতে কানেকশন করে দিয়েছি। এখন কানেকশন করে দিব স্টপ সুইচের আউটপুট থেকে নিয়ে স্টার কন্ট্যাক্টের এনোতে। মেইন কন্ট্যাক্টরের এনোতে যেহেতু স্টপ সুইচের আউটপুট থেকে আসছে সেজন্য আমি একটি শর্ট পিস তার নিয়ে এই কন্ট্যাক্টের এখানে কানেকশন করে দিলাম। এখান থেকে নিয়ে কানেকশন করে দিব স্টার কন্ট্যাক্টের এনোতে। স্টপ সুইচের আউটপুট থেকে মেইন কন্ট্যাক্ট এবং স্টার কন্ট্যাক্টের এনোতে কানেকশন দেওয়া হয়েছে, তাই এখানে দুটি কন্ট্যাক্টের এনো ইনপুট থেকে শর্ট করে দিয়েছি। এখন কন্ট্যাক্ট দুটির এনো আউটপুট থেকে শর্ট করে দেব। একটি শর্ট পিস তার নিয়েছি, এ তার দিয়ে স্টার্ট এবং মেইন কন্ট্যাক্টের এনো আউটপুট শর্ট করে দিলাম। এখানে স্টার এবং মেইন কন্ট্যাক্টের এনো আউটপুট শর্ট করে দিয়েছি। এখন মেইন কন্ট্যাক্টের এনো আউটপুট থেকে সাপ্লাইটি নিয়ে স্টার কন্ট্যাক্টের এনসিতে কানেকশন করে দেব। স্টার এবং মেইন কন্ট্যাক্টের এনো আউটপুট যেহেতু শর্ট করে দেওয়া আছে তাই আমরা সাপ্লাইটি এনোর
এখান থেকে নিতে পারি। এখান থেকে নিয়ে স্টার কন্টাক্টের এনসিতে কানেকশন করে দিলাম। কানেকশন করে দেওয়ার পর আমরা আবার ডায়াগ্রামের দিকে লক্ষ্য করি। এখানে ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন এনসি থেকে নিয়ে সাপ্লাইটি চলে যাবে ডেল্টা কন্টাক্টের A1 কয়েলে। আরেকটি শর্ট পিস তার নিয়েছি, এ তারটি কানেকশন করে দিব স্টার কন্টাক্টের এনসি থেকে নিয়ে কানেকশন করে দিব ডেল্টা কন্টাক্টরের A1 কয়েলে। এখন মেইন কন্টাক্ট এবং স্টার কন্টাক্টের এনো আউটপুট থেকে মেইন কন্টাক্টের A1 কয়েলে কানেকশন দিতে হবে। আরও একটি শর্ট পিস তার নিয়েছি, এই তারটি মেইন কন্টাক্টের এনো থেকে নিয়ে কানেকশন করে দিলাম মেইন কন্টাক্টের A1 কয়েলে। এখানে ডায়াগ্রাম অনুসারে সমস্ত কানেকশন আমি কমপ্লিট করেছি। এখন বাকি আছে কন্টাক্টর তিনটির A2তে নিউট্রাল কানেকশন। এখন এই তিনটি কন্টাক্টরের A2তে আমি নিউট্রাল কানেকশন দিয়ে দেব। এখানে এই কালো তারটি দিয়ে এই তিনটি কন্টাক্টরের A2 পয়েন্টগুলো শর্ট করে দিয়েছি এবং এটা আমি রেখেছি মেইন নিউট্রাল। আর এই লাল তারটি হচ্ছে 220 ভোল্ট সাপ্লাইয়ের ফেজ তার। এখন আমি এই তার দুটিতে 220 ভোল্ট সাপ্লাই কানেকশন করে নেব। 220 ভোল্ট সাপ্লাইটি অন করে দিয়েছি। এখন যদি আমি এই স্টার্ট সুইচটি চাপ দেই, সাথে সাথে মেইন কন্টাক্ট এবং এই স্টার কন্টাক্ট এই দুটি কন্টাক্টর একসাথে অন হবে। আবার যখন স্টার্ট সুইচটি ছেড়ে দিব, সাথে সাথে মেইন কন্টাক্ট এবং ডেল্টা কন্টাক্টরটি অন হবে এবং স্টার কন্টাক্টরটি অফ হবে। তখন মোটরটি ডেল্টা কানেকশনে চলবে। আবার যখন স্টপ সুইচটি চাপ দিব, সাথে সাথে মোটরটি বন্ধ হয়ে যাবে। তো সিস্টেমটি দেখানোর জন্য আমি পাওয়ার অন করে দিয়েছি। এখন যদি আমি স্টার্ট সুইচটি চাপ দিই, সাথে সাথে দেখতে পাচ্ছেন মেইন কন্টাক্ট এবং স্টার কন্টাক্টটি অন হয়ে গেছে। আবার যখন স্টার্ট সুইচটি ছেড়ে দিব, সাথে সাথে স্টার কন্টাক্টটি বন্ধ হয়ে যাবে এবং ডেল্টা কন্টাক্ট এবং মেইন কন্টাক্ট দিয়ে মোটরটি চলতে থাকবে। এই অবস্থায় যদি মোটরটি বন্ধ করতে হয়, তাহলে স্টপ সুইচটি চাপ দেওয়ার সাথে সাথে মোটরটি বন্ধ হয়ে যাবে। আবার যখন আমি মোটরটি চালাবো, যতক্ষণ আমি এই স্টার্ট সুইচটি চেপে ধরে থাকবো, ততক্ষণ মোটরটি স্টার কানেকশনে চলতে থাকবে। ছেড়ে দেওয়ার সাথে সাথে মোটরটি ডেল্টা কানেকশনে চলতে থাকবে। স্টপ সুইচটি চাপ দেওয়ার সাথে সাথে মোটরটি বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এরকম ভিডিও পেতে হলে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। নতুন নতুন ভিডিও আপলোড আপনারা পেয়ে যাবেন সবার আগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।